নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আজকে 21 তারিখ 4টে বাজে ভিডিওটা করছি, অফিস থেকেই করছি। তো 3-4 দিন হয়ে গেল ভিডিও করতে পারিনি, কালকে একটু ব্যস্ততা ছিল, তার জন্য কালকে ভিডিওটা করব ভেবেছিলাম কিন্তু হয়ে ওঠেনি। তো ফার্স্টেই আসি মার্কেটের ব্যাপারে। দেখলেন যারা সারাদিন স্ক্রিনের সামনে থাকেন তারা মার্কেটটাকে দেখছেন যে কি হচ্ছে মার্কেটে। সত্যি মার্কেট প্রচণ্ড ভোলাটিলিটি। প্রথমে বলাই ছিল যে 2025 এরকম যাবে, কিন্তু বলা আর হওয়া, আর সেই হওয়াটাকে যারা স্ক্রিনে সারাক্ষণ দেখেন, যেমন 9টা বলা যায়, 9টাই 15ও বলা যায় না, 9টা থেকে 3:30 অবধি মার্কেট স্ক্রিনে আমরা দেখি, একটা দিন মনে হয় যে কি হচ্ছে বাজারে। মানে শরীরের এত আপ ডাউন হয়, সত্যি মানে বলার নেই মার্কেটের এই ভোলাটিলিটি। আজকে ফার্স্টে দেখালো 70 পয়েন্ট নিফটি ওপরে, আমি শুধু নিফটির কথাই আগে বলছি। 70 পয়েন্ট নিফটি ওপরে, তারপর ওখান থেকে ফেলে দিল আরও 200 পয়েন্ট, অর্থাৎ 270-80 পয়েন্ট ফেলে দিল। ওখান থেকে আবার প্লাসে নিয়ে চলে গেল 60-65-70 পয়েন্ট, মানে আবার 300 পয়েন্ট ওখান থেকে রিকভারি। ওখান থেকে আবার 300 পয়েন্ট ওপর থেকে আবার মেরে দিল, আবার মাঝখানে রিকভারি। মানে এত বড় বড় সুইং মারছে, এবং সেই সুইংগুলো এক একটা বড় ক্যান্ডেল তৈরি হচ্ছে প্রায় 100 পয়েন্ট, 70 পয়েন্ট, 80 পয়েন্টের 5 মিনিটের এক একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে 5 মিনিটে। অর্থাৎ এগুলো হচ্ছে ডেঞ্জারাস ব্যাপার, এবং এগুলো ম্যাক্সিমাম অ্যালগো অ্যাক্টিভেট করেই করা হচ্ছে। তো মার্কেটে যেরকম কাজ হচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে যে রিটেলার বা ছোট ছোট কিন্তু যারা কাজ করে তারা কিন্তু মার্কেটের বাইরে আছে। কারণ যে হারে বিক্রি হচ্ছে সেইটাকে অ্যাবজর্ব করতে গেলে বড়রাই কেউ কিনছে। অর্থাৎ আমার মনে হয় না যে বড়রা যে বিক্রিটা করছে সেইটা কোনো আমাদের মতো ছোট ছোট রিটেলাররা অ্যাবজর্ব করছে। এটা আমার কিন্তু মার্কেটের প্রত্যেক দিনের ব্যবহার থেকে কিন্তু আমার সেটা মনে হচ্ছে না। এখন টোটাল খেলাটা হচ্ছে বড়দের মধ্যে। এবার কার শক্তি বেশি, যার শক্তি বেশি সে আস্তে আস্তে ওই জায়গায় তার দিকে বাজারটাকে টেনে নিয়ে যাবে। ওপরে কে নিচে, যার দিকে শক্তি বেশি সেটাই হবে। আমার মনে হচ্ছে না যে এর মধ্যে রিটেলার প্রচুর বাই করে ফেলছে, তার জন্য এফআইআই যে সেল বা বড়রা যা সেল করছে সেইটা অ্যাবজর্ব করার ক্ষমতা ছোটদের আছে। আমার মনে হয় প্রচুর ট্রেডার যারা ক্যাশ কিনে সুইং ট্রেডিং করতেন বা একটু ইনভেস্টমেন্ট করতেন, প্রত্যেকেই হয়তো হাতটাকে আটকে রেখেছে। হয় ক্যাপিটাল আটকে গেছে, হয় ক্যাপিটাল ব্লক হয়ে আছে, হাতে অল্প ক্যাপিটাল আছে, এক্সিট করতে পারছে না, বা হয়তো প্রফিট অনেক ছিল এখন অনেক কমে গেছে। এইরকম জায়গায় আমার মনে হয় না যে খুব একটা ছোটরা খুব একটা কাজ করছে। অপশানে ফিউচারে অল্প আধটু কাজ করতেই পারে, কিন্তু বড়রা যে হারে কাজ করে সেই কাজটাকে এগেনস্টে তাদের কাজ করতে গেলে যে ফান্ড দরকার সেটা আমার মনে হচ্ছে না আমাদের মতো ছোটরা করছে। তাহলে এতখানি সেল অ্যাবজর্ব করছে কি আরা? বড়রাই মনে হচ্ছে করছে। এবং একটা জিনিস আমি দেখছি প্রতিদিনই প্রায় প্রথম 5 মিনিটের একটা বড় ক্যান্ডেল তৈরি হয়ে যাচ্ছে। রেড হোক গ্রিন হোক, ম্যাক্সিমাম রেডই হচ্ছে প্রথম 5 মিনিট, মানে প্রথমেই কেউ একটা আসছে সেল করবার জন্য। এবং একটা জিনিস আজকে বারংবার দেখা যাচ্ছে যে ওপরে গেলে এত সেলিং আসছে, হয়তো আজকে এফআইআই আবার একটা বড় হয়তো দেখতেই পারি ফিগার, তবে ফিগারে অনেক কিছু যা থাকে তা কিন্তু হয় না। অনেক জিনিস হয় সেটা আমরা স্ক্রিনে বা আদার্স যে ডেটা পাই 3:30-টের পর, সেটাতে সঠিক ওঠে না। তো যাই হোক, মার্কেট এখন মেন সামনে বাজেট, একটা বড় ইভেন্ট। গতকাল রাত্রিবেলা ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে গেল, ইউএসের অফিসিয়ালি বসে গেল, দায়িত্বভার নিয়ে নিল। অনেকে চিন্তা করেছিলেন যে অনেক কিছু আসবে চায়নার এগেনস্টে ইত্যাদি ইত্যাদি, সবে কালকে বসেছে। অনেকে ভাবছিলেন যে ভারতের জন্য হয়তো খুব
ভালো হলো যেহেতু ভারতের সাথে একটা ট্রাম্পের একটা খুব ভালো একটা সম্পর্ক এর আগে দেখা গেছিল, বিশেষ করে নরেন্দ্র মোদীর সাথে, আমাদের প্রধানমন্ত্রীর সাথে। কিন্তু ব্যাপার হচ্ছে, আমি আগেও বলেছি যে ডোনাল্ড ট্রাম্প পুরোপুরি একটা বড় বিজনেসম্যান, এবং আমেরিকা সবসময় নিজের দেশের কথা ছাড়া কিন্তু অন্য কথা ভাবে না। নিজের দেশের ভালোর জন্য যে কাজটা করতে হবে, যার সাথে বন্ধুত্ব রাখতে হবে, সেটাই কিন্তু আমেরিকা চিন্তা করে। এই জিনিসটা ভুললে চলবে না। অর্থাৎ এই কথা এই নয় যে ডোনাল্ড ট্রাম্প আসা মানে ভারতের জন্য বিশাল পজিটিভ হয়ে গেল, ব্যাপারটা সেরকম মনে হচ্ছে না। এখন হয়তো তার পলিসির মধ্যে আমেরিকার যে যে জিনিসগুলো হয়তো ভালো হবে, সেই করতে গিয়ে যদি দেখা যায় যে ভারতের এই সুবিধা দিলে আমেরিকার ভালো, তাহলে হয়তো ভারতকে কিছু কিছু সুবিধা দিতে পারে, সেটা পরবর্তীকালে দেখা যাবে। কিন্তু অনেকেই ধরে নিচ্ছেন যে ডোনাল্ড ট্রাম্প এসে যাওয়া মানেই অনেক কিছু ভালো হয়ে গেল, বা চায়নার অনেক খারাপ হয়ে গেল। আমার মনে হয় না ইমিডিয়েট সেরকম হবে বলে। ডাইনামিক ব্যাপার, ওয়ার্ল্ড ইকোনমি খুবই মানে একটা বড় জায়গায় ধাক্কায় আছে। আমার যা মনে হচ্ছে যে ওয়ার্ল্ড ইকোনমি কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই। ভারতও তার বাইরে নয়, কেউ কম কেউ বেশি এরকম হতেই পারে। তো যাই হোক, যে জায়গায় এখন মার্কেটটা আজকে আছে, লাস্টের দিকে নিফটি, ব্যাঙ্ক নিফটির প্রিমিয়ামটা একটুখানি ইনক্রিজ হয়ে ক্লোজ দিয়েছে, এই আর কি। তবে কালকে যে গ্যাপ ডাউন হবে না বলাও যায় না। তবে এখানে একটা খুব ভালো ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে যদি বটম ফরমেশন হয়, তাহলে কিন্তু একটা ভোলাটিলিটি খুব দেখা যায়। সেই ভোলাটিলিটিটা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ বলা যেতে পারে এখান থেকে হয়তো একটা বটম ফরমেশন তৈরি হতে পারে, হবেই বলা যাচ্ছে না, কিন্তু হতে পারে, এরকম একটা সিনারিও কিন্তু দেখাচ্ছে। তবে নিফটি যে জায়গায় আজকে বন্ধ করেছে 23,024, সামনে খুব ভালো একটা সাপোর্ট আছে 22,829, এটা একটা খুব ভালো সাপোর্ট আছে। আমার ধারণা এই সাপোর্টটা ডেলিভারি বেশ হয়তো হোল্ড রাখা উচিত, এবং ওপরের দিকে 23,338 এই লেভেল একটা, এই 23,338 থেকে 22,830 এই রেঞ্জের মধ্যে যতক্ষণ আছে ততক্ষণ নিফটি কিন্তু একটা রেঞ্জ বাউন্ড থেকে যেতে পারে। কিন্তু 23,338 বা 40 যাই বলুন না, তার উপর যদি ক্লোজ এবার দিয়ে দিতে পারে, তাহলে কিন্তু একটা বড় শর্ট কভারিংয়েরও সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ মাস প্রায় শেষের দিকে আসতে চলেছে, এবং ফিউচারে যদি দেখা যায় বা অপশান বা যাই হোক ইন্ডেক্সে, তাহলে কিন্তু এফআইআইরা প্রচণ্ড আকারে শর্ট হয়ে বসে আছে, মারাত্মক শর্ট হয়ে আছে। তো যদি কোনো কারণে যদি এফআইআইরা ওই শর্টটাকে কভার করে, তাহলে কিন্তু যে কোনো দিন 400-500 পয়েন্ট নিফটি বেড়ে যাওয়াটা কোনো বড় ব্যাপার নয়। হবে আমি বলছি না, কিন্তু এরকম একটা সিনারিও হতে পারে। কারণ এখন মার্কেটের মধ্যে সবাই প্যানিকে আছে, স্বাভাবিক, যে হারে মার্কেটের যে ফেলছে। এবং সবথেকে বড় কথা, যে ডিকসন বা আদার্স বড় বড় স্টক 2%, 2.5%-এর বেশি পড়ে না, সেগুলো এক একদিনে 10, 12, 14, 15, 20% করে ফেলে দিচ্ছে। তো স্বাভাবিক হবেই। এবং প্রত্যেকের যে পোর্টফোলিও স্টক, সব স্টকই পড়ছে, আজ পড়ছে না কাল পড়ছে, কাল পড়ছে না আরেকদিন পড়ছে, আলটিমেটলি প্রত্যেকের পোর্টফোলিও কিন্তু নিচের দিকে আছে। অর্থাৎ প্রত্যেকেই দেখছে যে প্রত্যেক দিন যাচ্ছে তার পোর্টফোলিওর ভ্যালু কিন্তু কমছে। অর্থাৎ প্যানিক আছে মার্কেটে, একটা প্যানিক আছে। আর মার্কেটে যখন প্যানিক থাকে এবং প্যানিকটা যখন খুব বেশি হয়ে যায়, তখনই কিন্তু একটা বটম ফরমেশন তৈরি হয় ভোলাটিলিটির সাথে। তো এখন কিন্তু এই এই সিমটমগুলো এখন দেখা যাচ্ছে। এর মানে এই নয় যে এটা মানেই যে হয়ে যাচ্ছে, ব্যাপার না। কিন্তু যে সিমটমগুলো হয় বটম হওয়ার আগে, হয়তো শর্ট টার্ম বটমও আমি যদি ধরি, যে সিমটমগুলো হয় সেই সিমটমগুলো এখন কিন্তু দেখা যাচ্ছে। এইটা আমি বলছি যে এই সিমটমগুলো দেখা যাচ্ছে। এবার লেভেলগুলো ব্রেক করলে একটা জায়গায়, যেমন এখন 3:30, 4 বাজে, এখন কিন্তু মার্কেট অ্যানালিসিস করা অনেক সহজ, কারণ মার্কেট হয়ে গেছে। কিন্তু মার্কেট আওয়ার্সে যেভাবে কাজ হচ্ছে, সেইভাবে সঠিক জায়গায় বারবার ট্রেড করা
এখন আমি একটা কল বাই করে নিলাম আর একটা পুট বাই করে নিলাম, সেটা আলাদা কথা। যেটা আমার লেগে গেল সেটা আমি বেচে দিলাম, যেটা লাগলো না সেটাকে কভার করলাম অথবা রেখে দিলাম, আবার উল্টো দিকে খেলে গেল, হয়ে গেল। সেটা অন্য প্রসেস, অনেকেই করতে পারেন, অনেকে হয়তো করেনও, যে একসাথে 200 পয়েন্ট এদিক ওদিক কল আর পুট কিনে নিয়ে ছেড়ে দিলাম, যা লাভ এলো দুদিকে একটা নিয়ে নিলাম আর একটা দিকে পড়ে রইল। সেটাও যেহেতু এখন বোথ সাইড হচ্ছে, আবার সেটা যখন আসবে সেটা বেরিয়ে যাবে। কিন্তু এই খেলাটা আমার মনে হয় না ঠিকঠাক, আমার এটা খুব একটা ভালো লাগে না। তবে হ্যাঁ, মাঝে মাঝে নিশ্চয়ই এরকম করা যায়, বড় বড় ইভেন্ট আসার আগে বা ইভেন্টের দিন এগুলো করাটা নিশ্চয়ই উচিত। কয়েক গুণ অপশান পাওয়া যায়, টাকা প্রফিট হয় এবং হেজ থাকে, তাহলে রিস্কটা অনেক কম থাকে। তবে যারা পোর্টফোলিও ধরে আছেন, অনেকে পুরনো স্টক ধরে আছেন, আমি আবারও বারবার আপনাদের কথা বলছি, ভয় পাওয়ার কিছু নেই। মার্কেট এরকম বহুবার বহু কিছু দেখিয়েছে। আমরা করোনার সময়ও দেখে এসেছি, আমরা 7,000 সামথিং, 500 400 সামথিং কিছু একটা লো করেছিল ওই মিডিয়ার, আমার মনে নেই এক্স্যাক্ট ফিগার। তো 7,000 ওই জায়গা থেকেও কিন্তু নিফটি এখন 26,000 হাই মেরেছে, আবার ওপরে 12,000 থেকেও পড়েছে। এরকম, এটা কোনো ফ্যাক্ট নয়। এখন 26,000 থেকে 23,000, মানে 3,000 পয়েন্ট নিফটি পড়েছে। হ্যাঁ, এটা বলতে পারে যে মিড ক্যাপ স্মল ক্যাপের অনেক স্টক হয়তো পড়েছে, কিন্তু সেগুলো দেখতে হবে কতটা বেড়েছিল। কিছু কিছু স্টক এক বছর 2 বছরে প্রায় 5x 6x এরকমভাবে বেড়েছে। তা এতটা যে বাড়লো, তাদেরও তো একটু কারেকশানের দরকার আছে। এখন সেই জায়গাটা হচ্ছে। এবারে আমাদের যেটা ভুল হয় কি, যখন বুল মার্কেট হয় তখন সবাই বড় বড় টার্গেট দেয়, নতুন টার্গেট দেয়, আমরা বেশি দামে কিনে নিই, তখন আর অত চার্টকে দেখি না বা পাত্তা দিই না। মনে হয় চার্ট হয়তো বলছে না এখানে কেনা উচিত না, কিন্তু ওই যে সেন্টিমেন্টের দিকে এগিয়ে যায়, তাতে ফেসে যাওয়ার জায়গা থাকে। যাই হোক, যারা ফেসে আছেনও, ভয় পাবার কিছু নেই। কি হবে, খুব বেশি হলে 1 বছর 1.5 বছর 2 বছর পড়ে থাকবে। আবারও বলছি, ইন্ডিয়ান মার্কেট খুব ভালো জায়গায় আছে, আবারও উপরে যাবে, 26,000ও ভাঙবে। আপনারা নিফটি 30, 35,000, 50,000 অনেক কিছু দেখা যাবে। তা বলে কি এবছর না, এবছর নাও হতে পারে, তাতে কি এসে গেল। আপনারা যদি কোনো ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন, ইনভেস্টমেন্টের পারপাসে আমি বলছি, তাহলে অনেকে 10 বছরের ফিক্সড ডিপোজিটও করেন। তাহলে কি ওই ফিক্সড ডিপোজিটটা আপনারা প্রত্যেক দিন কি দেখেন? সেটা তো দেখেন না। যদি ভালো স্টক কিনে থাকেন তাহলে নিশ্চয়ই রিটার্ন পাবেন। তবে হ্যাঁ, এই যে প্যানিক সিচুয়েশান আসছে, যে প্যানিক আসছে, এইখানে কিন্তু যে ভালো স্টক আপনারা কিনেছেন সেই স্টক অল্প অল্প করে একটু অ্যাভারেজ করতে পারেন। তাহলে কি হবে, অ্যাভারেজটা নিচের দিকে নামবে। আবার যদি মনে হয় যে, আগের ভিডিওতেও বলেছিলাম যে আপনারা কিনলেন, কেনার পর দেখলেন 5-7%, 10% ওই স্টকটা বেড়ে গেল, তাহলে আবার বেচে দিন। কারণ এখন তো মার্কেটটা ভোলাটিলিটি হচ্ছে, বেচে দিন, দরকার নেই। পুরনো যে স্টকটা আছে। এবার তাহলে কি আপনি 5 থেকে 10% প্রফিটটা নিলেন, সেইটা কি হলো, আপনার পুরনো যে কেনা আছে তার অ্যাভারেজটা কমে গেল। এইভাবেও কাজ করতে পারেন। এর মানে এই নয় যে আমি অ্যাভারেজ করব করে নামিয়ে রাখবো, প্রফিট নেব না, এটা নাও করতে পারেন। আপনি এখন আজকে ধরুন কোনো একটা স্টক 8% পড়ে গেছে বা 10%, সেই স্টকটা আপনার পোর্টফোলিওয়ে আছে এবং ওপরের দামে কেনা আছে, আপনি আবার কিনলেন কিছুটা, সেই স্টকটাই আবার ধরুন 5-8-6% কেনা দামের থেকে বেড়ে গেল, আপনি বেচে দিন পুরো, তাহলে তো প্রফিটটা হলো। সেই প্রফিটটা আপনার পুরনো প্রাইসটাকে অনেকখানি অ্যাভারেজ করে নামিয়ে দেবেন। তো এটা মোটামুটি জায়গায় আছে। আর ব্যাংক নিফটি তো কালকে ভালো বেড়েছিল, আজকেও ফেললো। এটা মার্কেট সেন্টিমেন্ট নিয়ে খেলা চলছে, আর কিছু নয়। তবে ব্যাংক নিফটির মোটামুটি 47,916 নিচের দিকে সাপোর্টটা ভালো সাপোর্টই লাগছে, এবং ওপরের দিকে 49,800, এই রেঞ্জের মধ্যে ব্যাংক নিফটিটা আপাতত থাকলো। যদি ব্রেক করে ওপরের দিকে তখন নতুনভাবে দেখা যাবে। তবে আমার মনে হয় না যে এখান থেকে একবারে নিফটি ডাইরেক্ট 20,000 বা 21,000 চলে আসবে এখান থেকে ডাইরেক্ট, এটা আমার মনে হচ্ছে না।
প্যানিকটা সেরকম আমার তো মনে হচ্ছে না, বরঞ্চ এখান থেকে উপরে যাওয়ার সম্ভাবনা হয়তো বেশি, নিচের দিকে আসতেই পারে 200-400-500 পয়েন্ট আসতে পারে, কিন্তু উপরের দিকে যাওয়ার সম্ভাবনাও বেশি। তবে আজকে একটা প্রেশার ডেট ছিল 21, এই প্রেশার ডেটের আজকের লোটা যদি ব্রেক করে যদি সাস্টেন করে তাহলে আবার 27-28 তারিখ নাগাদ, 27-28 তারিখ আবার একটা প্রেশার ডেট আছে, জ্ঞানের প্রেশার ডেট আছে, সেখানে দেখতে হবে। তবে যাই হোক, এটা ট্রেডিংয়ের ব্যাপার, বেকার বেশি ট্রেডিং না ভেবে ইনভেস্টমেন্ট যা আছে ভয় পাওয়ার কিছু নেই। বাজেটের আগেও হয়তো মার্কেট কভার দিতে পারে, আর শর্ট কভারিং যখন হবে তখন কিন্তু খুব ভয়ঙ্করভাবে শর্ট কভারিংও দেখা যাবে। তখন হয়তো ভয়ে ভয়ে ধরুন কেউ কল কিনেছেন, এবারে ভয়েতে ছেড়ে দিয়ে পুটের দিকে ঢুকলেন, পুট এখন অনেক নিচে, যেহেতু অনেক নিচে আছে, তার মানে হাই প্রাইসে পুটটা কিনলেন, এবার যদি শর্ট কভারিং হয় তখন কিন্তু পুটের দাম প্রায় শেষ করে দেবে। তো সেটা একটু দেখবেন। আর অপশান ফিউচার যারা কাজ করেন তারা কিন্তু রেগুলার কাজের জন্য একদম মাথা ঘামাবেন না, বিশেষ করে উইকলি অপশান তো কাজই করবেন না। নিফটির বা ব্যাংকেক্স না, সেন্সেক্স নিফটির যেগুলো আছে, খবরদার উইকলি হাত দেওয়ার চেষ্টা করবেন না। যদি করেন তাহলে তাৎক্ষণিক 20-30 পয়েন্ট নিয়ে বেরিয়ে যাবেন, 20 পয়েন্ট 15-20-30 পয়েন্ট নিয়ে বেরিয়ে যাবেন, এর বেশি করবেন না। আর ডেলিভারি যদি মান্থ এন্ড করেন 2 মাস 3 মাস 4 মাস কোনো ভিউ দিয়ে, তাহলে ঠিক আছে, তাহলে তাও ঠিক আছে, ঠিক আছে। আদারওয়াইজ এখন ট্রেড খুব বেশি না করে বরঞ্চ মার্কেট কি করছে, মার্কেটটাকে এখন বোঝার চেষ্টা করুন। অনেক কিছু শেখার জায়গা আছে এখন মার্কেট থেকে, এবং এইটাই কিন্তু পরবর্তীকালে আপনাদের প্রত্যেকের, আমারও নিজেরও প্রচণ্ড দরকার লাগবে। নেক্সট সময় এইগুলো জ্ঞান হবে যে মার্কেট এই সময় এই কাজগুলো করেছিল, এরপরে কিভাবে রিয়াকশান হলো, এইগুলো কিন্তু অনেক শেখার আছে। এগুলো কোনো কোর্স বা বই থেকে পাবেন না, এগুলো টোটাল প্র্যাকটিক্যাল। তো আমার মনে হয় মার্কেট থেকে একটু শিখলে ভালো হবে। 17 মিনিট হয়ে গেছে আজকে, যেহেতু 4-5 দিন পর ভিডিওটা করলাম। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই সপ্তাহে আবার ভিডিও আসবে। নমস্কার।